আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের মধ্যে মমতার সরকার পতনের পর যখন বিজেপি সরকার এসেছে তার কিছুদিনের মধ্যেই এই পশ্চিমবঙ্গের সরকার অলরেডি পুশব্যাক করা শুরু করে দিয়েছে বাংলাদেশ থেকে যে সকল সাধারণ নাগরিক এতদিন কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ছিল তাদেরকে এখন পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সকল বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব বক্তব্য দিয়েছে। এভাবে যদি পুশব্যাক করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে ধাবিত হবে। তিনি কিন্তু সিস্টেমেটিকভাবে ভারতকে একটা শীতল হুমকি দিয়ে দিয়েছে, কিন্তু ভারত থেমে থাকার পাত্র নয়। তারা অবৈধ যত বাংলাদেশি আছে সকল বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই বিষয়টার জন্য বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারতীয় সরকার। আরো বিভিন্ন বিষয়ে ভারত এখন বাংলাদেশের উপর ক্ষেপে আছে। প্রথমত ক্ষেপে আছে বাংলাদেশ আওয়ামী লীগকে সংসদে বিল পাশ করিয়ে নিষিদ্ধ করার জন্য। দ্বিতীয়ত ক্ষেপে আছে পাকিস্তানের সাথে কিসের জানি চুক্তি করেছে। গত একদিন আগে আমরা নিউজ মিডিয়া দেখতে পেয়েছি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে তার কিছু নিজস্ব বাহিনী নিয়ে এবং বিভিন্ন ধরনের চুক্তি করেছে বাংলাদেশের সাথে। এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্যারা। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে অলরেডি জঙ্গিবাদের আস্তানা গড়ে উঠছে। পাকিস্তানের জঙ্গিরা এখন বাংলাদেশে এসে আস্তানা গাড়তেছে। এই সকল বিষয়ের তথ্য আছে ভারতের কাছে। ভারত কিন্তু এই সকল তথ্য বাংলাদেশকে দিয়েই যাচ্ছে। এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিভিন্ন চুক্তি, তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের আনাগোনার কারণে পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আস্তানা গাড়া শুরু করে দিয়েছে। কারণ পাকিস্তানের সাথে এত ধরম মরণ সম্পর্ক ভারত কখনোই মেনে নিবে না। এই তিনটা বিষয়ের কারণে ভারত ক্ষেপে এখন পুশব্যাক করছে অবৈধ যারা বাংলাদেশি পশ্চিমবঙ্গে আছে তাদেরকে। এবং ভারত যে সকল জায়গার মধ্যে এখনো কাঁটাতার নাই বাংলাদেশ সীমান্তের আশেপাশে সে সকল জায়গায় এখন কাঁটাতার বসাবে। ৪৫ দিন সময় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে বর্তমান সরকার এখন নতুন হয়েছে তাদেরকে। এটা আমি আমার আরেকটা ভিডিওতেও আলোচনা করেছি সম্পূর্ণভাবে কি জন্য এগুলো হচ্ছে। সো ভারত এখন সীমান্তের মধ্যে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের অবৈধ যে সকল মানুষ ভারতে বাস করে সকলকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিছুদিন পরে জ্বালানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে, আমদানি রপ্তানিও কমিয়ে ফেলবে। আরো কূটনীতিকভাবে যত প্রেসার ক্রিয়েট করা যায় এই বিএনপি সরকারকে করবে। এতদিন যেগুলা করে নাই 2 বছরের সময়ে সকল কিছু আগামীতে ঘটতে যাচ্ছে বিএনপি সরকারের সাথে। তারা ভারতের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে সেটা না করে উল্টো এখন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতেছে। যে চুক্তি ভারতের সাথে করার কথা সে চুক্তি ভারতের সাথে না করে পাকিস্তানের সাথে করতেছে। ভারত এগুলো মোটেও ভালো চোখে দেখছে না এবং ভালো চোখে দেখবেও না কখনো। তাই ভারত যেটা করার কথা ছিল আরো পরে, সে জিনিসটা এখন ভারত খুব রিসেন্টলি দেখানো শুরু করবে। সে চাপগুলো কি বিএনপি নেওয়ার জন্য প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। তা না হলে বিএনপি জেনে শুনে গর্তে তো লাভ দিবে না। বিএনপি যখন জেনে শুনেই গর্তে লাভ দিয়েছে, সো গর্তের ভিতরে পড়তেই হবে। দেখা যাক ভারতের এই কূটনীতিক চাপ কতদূর পর্যন্ত বিএনপি সরকার নিতে পারে এবং কতদিন পর্যন্ত এই চাপ নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে। কারণ কিছুদিন পরে আবার আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যাবে। আন্দোলন সংগ্রামও সকল কিছু ফেস করতে হবে বিএনপি সরকারকে, আওয়ামী লীগের এবং ভারতের কূটনীতিক চাপও ফেস করতে হবে। এবং জনগণের যে রোশনাল তৈরি হচ্ছে, হামের টিকা না পেয়ে যে সাধারণ শিশু মারা যাচ্ছে দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার জন্য, সেই সকল চাপগুলো নিতে হবে। সকল চাপ একসাথে নিতে কি বিএনপি প্রস্তুত? যদি প্রস্তুত হয় তাহলে ভালো, আর যদি প্রস্তুত না হয় তাহলে আওয়ামী লীগের থেকেও খারাপ পতন অনিবার্য বিএনপির। তাই দেখা যাক কতদিন এভাবে টিকে থাকতে পারে। মাত্র 2টা মাস তো হলো, দেখি 2টা বছর এভাবে ক্যারি করতে পারে কিনা। আশা করছি আমি যে সকল বিষয়ে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, এখানে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।